এক মিনিট মেয়েটার খোঁজ খবর নেওয়া শুরু করবে মানে? শুভ কি রাজাদের গলির ওই মেয়েটাকে? না না, সেটা এখনো ঠিক হয়নি। বাবা, আমি যেটা বললাম সেটাই তো হবে। হ্যাঁ, এটা তুমি একটা ভালো উপায় বার করেছো। প্রমিস করো যে তোমরা সবাই আমার কথাও রাখবে। প্রমিস প্রমিস। ইয়েস। তোমার মা বাবা কেমন আছেন এখন? বাপি মাম্মা দুজনেই ভালো আছে। তুমি বলেছিলে থাকবে, থাকলে না। ওনারা কিছু বলেননি? খুব কষ্ট পেয়েছে। তা তুমি বললে না কেন? ও বাড়িতে আমার একটা মা আছে, সেই মা আমাকে ছেড়ে থাকতে পারে না। এ বাড়িতে আসার পর থেকে তো আমি তোমাদেরই হয়ে গেছি মা। ভুলেই গেছি যে ওরাও আমার কেউ হয়। যেতে পারি, কিন্তু দেখ আমার তো আবার ওসব জায়গায় অ্যালার্জি আছে। এনিওয়ে, আমার যাওয়ার ইচ্ছে আছে। ও কেমন স্বপ্নের রাজপ্রাসাদে থাকে আর এত কিসের অহংকার, সেটা দেখার ইচ্ছে আমার অনেক দিনের। বেশ তো, তাহলে একটা কাজ করো, কালকে তুমি এখানে চলে এসো, একসঙ্গে যাবো দুজনে। ওকে। দিনের পর দিন মাম্মাকে শুধু ভুল বুঝেছি। এতদিন তো তোমার এরকম কিছু মনে হয়নি। একবেলা ওই বাড়িতে গিয়ে তুমি এত কিছু বুঝে গেলে। মানে কি বলতে চাইছো তুমি? আমি ও বাড়িতে গেছি আর বাপি মাম্মা আমার কান ভাঙিয়েছে তোমার বিরুদ্ধে, এটাই বলতে চাইছো? দুষ্টু, আমি কিন্তু এরকম কোনো কথা বলিনি। তুমি তোমার নিজের কথা আমার মুখে বলাচ্ছ। ও তাই? তাই তো তুমি কি বলতে চাও আমি সেটা শুনি। তোমার বক্তব্য কি তাহলে? বলো রাজা। রাজা চুপ করে থেকো না, বলো তুমি কি বলতে চাও। দুষ্টু, তুমি না খুব বোকা, জানো তো? কত সহজে আমি তোমায় বোকা বানালাম বলো তো। আরে বাবা, আমি তো এমনি মজা করছিলাম, তুমি এটুকু বুঝতে পারলে না? আচ্ছা দুষ্টু, আমি কি তোমায় এতটা ভুল বুঝতে পারি বলো? দাদু ভাই, তুমি তাহলে অফিসে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, আর কাজ শেষ হলে দাদার সঙ্গে ফিরেও আসছি। ভাবিনি, আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এই দিনটা আমি দেখতে পাবো। আমি তো ভেবেছিলাম যে অফিসে যাওয়ার নাম শুনলেই তোমার মাথা থেকে ওই বিয়ে করার ভূত পালাবে। ভাই, তুমি বিয়ের ব্যাপারে এতটা সিরিয়াস? আমি কিন্তু তোমাদের কথা শুনেছি, তোমাদের কিন্তু আমার কথা রাখতে হবে, প্রমিস করেছো। আগে অফিসে 1 মাস টিকে দেখাও, পারফরমেন্স করো, তারপর ভাববো। হ্যাঁ দুষ্টু, উঠবে কি আবার দেরি হয়ে যাবে? চল চল। আচ্ছা দুষ্টু, তুমি ওই দরকারি কাগজ টাগজ ঠিক করে নিয়েছো তো সব? সব নিয়ে নিয়েছি মা। আর ওই তোর সার্টিফিকেটস, তারপর অ্যাডমিট কার্ড, ওগুলো নিয়েছিস? সব গোছানো হয়ে গেছে, কোনো টেনশন নেই। আচ্ছা আমি তাহলে উঠলাম। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেছো? কি রে? দুষ্টু কিন্তু জেদটা ঠিক বজায় রেখেছে। মানে ও বলেছিল না যে রাজার প্রাইজ মানি দিয়ে ওর এমএ পরীক্ষার ফিস ভরবে, ঠিক করলো কিন্তু সেটা। বলো মা, দেখেছো যত প্রশংসা সব নাকি দুষ্টুর। আমি যে খেটে গান গাইলাম। এই হিংসুটে বুড়ো। আরে বাবা, দুষ্টু দিন না থাকতো না, এখনো ঘুরে ঘুরে বেড়াতে হতো। মা আসছি। হ্যাঁ দেখি, সাবধানে যেও, আর ভগবান তোমাকে অনেক অনেক শক্তি দিন। বর্দি ভাই আসছি। একদম না। কি করছিস? বাবা, তোমরা ওকে এমন ভাবে বিদায় করছো যেন কতদিনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছে। যাচ্ছে তো ফর্ম ফিল আপ করতে পরীক্ষা। আচ্ছা তুই চুপ কর না, দুষ্টু আর দেরি করো না মা। হ্যাঁ রাজা চলো। হ্যাঁ, আসি। আসছি। চলো চলো টাটা টাটা।